ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা আমাদের অটোক্যাড টিউটোরিয়াল ইন বাংলার যে কোর্সটি শুরু করেছিলাম সেটির আজকে 34 লেসন এবং এই লেসনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে পোলার অ্যারে। চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, এর আগের লেকচারে আমরা রেক্ট্যাঙ্গুলার অ্যারে সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা পোলার অ্যারে নিয়ে আলোচনা করব। পোলার অ্যারে আলোচনা করার সময় আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ড্রয়িং আমরা আগে এঁকে রেখেছি। তো এখানে একটা আমরা ধরে নিয়েছি এটা আমাদের টেবিল এবং আমাদের চারপাশে চেয়ার বসা আছে। তো আমরা সেম ভাবে আমরা একটা সার্কেল নিয়ে নিই, যে কোনো একটা অ্যাঙ্গেলে আমরা একটা সার্কেল নিয়ে নিলাম এবং সার্কেলের এবং একটা চেয়ার আমরা সরাসরি নিয়ে নেব। তো এখান থেকে একটা চেয়ার আমরা কপি করি। আমাদের এটা পুরোটাই সিলেক্ট আছে, তো আমরা সিও কপি করলাম, করার পর সেন্টার বরাবর আমরা এখানে একটা চেয়ার নিয়ে নিলাম। এর আগে আমরা শিখছি যে শুধুমাত্র মানে এই অ্যাঙ্গেলে রোটেট না করে আমাদের চেয়ার চারপাশে থাকে, কিন্তু এবার আমরা শিখব যে এই যে আমাদের সার্কেল আছে, সার্কেলের সাপেক্ষে আমাদের সেম অ্যাঙ্গেলে আমাদের চেয়ার গুলো চারপাশে থাকবে। তো আমরা এটা মুভ করে দিয়ে পাশে এন্টার। তো আমাদের সেজন্য কি করার লাগবে, আমাদের অ্যারে আমরা কমান্ড করেছি, আগে শিখেছি আর ইন্টার অ্যারে দেওয়ার পর সিলেক্ট অবজেক্ট। তো আমরা অবজেক্টকে সিলেক্ট করলাম, করার পর ইন্টার। এরপর আমরা রেক্টেঙ্গুলার পাথ এবং দেওয়া আছে পোলার। তো আমরা পোলার যেহেতু করব, তো পোলারে ক্লিক করলাম। ক্লিক করার পর এরপর বলছে কি স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ অ্যারে। তো আমাদের স্পেসিফাই সেন্টার পয়েন্ট আমরা এই সেন্টার পয়েন্টের সাপেক্ষে আমরা করলাম, করার পর আমরা ইন্টার দিয়ে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সার্কেলের সাপেক্ষে আমাদের যে সেম অ্যাঙ্গেলে আমাদের এই যে 6টা আমাদের চেয়ার বসে গেছে। এরপর আমরা এখান থেকে আমরা এর আগের মতো রেক্টেঙ্গুলার মতো আমরা এডিট করতে পারবো। তো এখানে আমাদের 6টা যে চেয়ার আছে আমরা, এবং এই চেয়ারগুলো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে চেয়ারগুলো। আমরা যদি চাই এই চেয়ারগুলো আমাদের চেয়ারের আইটেম বাড়াই দিব, এখান থেকে আমরা 10 করলে আমাদের 10টা চেয়ার হয়ে যাবে। কিন্তু এখানে বিটুইন অ্যাঙ্গেল একটা থেকে আরেকটা অ্যাঙ্গেল হয়ে যাবে 36 ডিগ্রি। এবং আমরা যদি আবার চাই যে এখানে এই যে এই অ্যাঙ্গেল যে ফিল অ্যাঙ্গেল, যে টোটাল যে অ্যাঙ্গেল আমরা এটা যদি কমাই দিই, 360 দেওয়া আছে, আমরা যদি 280 দিয়ে দিই, ইন্টার দিয়ে দিই, তো দেখতে পাচ্ছি আমাদের এবার হয়ে গেছে 280 অ্যাঙ্গেলে। এবং আমাদের এই চেয়ার গুলো আছে এন্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল। তো আমরা যদি চাই এটা এই পাশে আমাদের ক্লকওয়াইজ করব, সেহেতু আমরা এখান থেকে রোটেট এখানে আছে, তো আমাদের ডিরেকশনকে আমরা ক্লিক করলাম। ডিরেকশন আনচেক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাঙ্গেলটা হয়ে গেল ক্লকওয়াইজ। আবার যদি ডিরেকশন অন করে দিই ডাইরেকশন, তাহলে আবার মনে করো যে আমাদের আবার এন্টি ক্লক হয়ে গেল, এন্টি ক্লকওয়াইজ। এরপর আমরা সেম ভাবে আবার 6 করে দিলাম এবং 380 করে দিলাম, 380। তো আমাদের এখানে 20 হয়ে গেছে। দেখেন যে 20 হয়ে গেলে আমাদের যে চেয়ারগুলো একেবারে কাছাকাছি হয়ে আসে। 380 আমাদের এখানে 360 হবে। আমরা 360 দিয়ে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাঙ্গেল গুলা 360 ডিগ্রি হয়ে গেছে। এরপর আমরা
সাপোজ 10ই করে দিয়ে রাখি, 10 করে দেওয়ার পর এখানে আমাদের রো বলা আছে যে এখানে একটা রো দেওয়া আছে। আমরা যদি চাই এখানে আহ ধরেন যে আমরা 4টা রো দিব, 4টা রো ইন্টার দিয়ে দিলাম। তো আমাদের এখানে 4টা রো হয়ে গেল এবং একটা ডিস্টেন্স একটা একটা চেয়ার থেকে একটা ডিস্টেন্স হয়ে গেল 3 ইঞ্চ, 3 ফিট থেকে 3.1 ফিট পর্যন্ত। এরপর আমরা যদি চাই এখানে অ্যাঙ্গেল বা আমাদের এই যে আমাদের এর আগে শিখেছি যে ইনক্রিমেন্ট, আমরা ইনক্রিমেন্ট যদি এখানে ধরেন যে দিলাম যে 5 ফিট, 5 ফিট দিয়ে দিলাম, 5 5 ফিট দিয়ে দিলাম, 5 ফিট মিটার। আমাদের ইনক্রিমেন্ট আমাদের দেখার জন্য আমাদের মাউসকে আমাদের ট্র্যাক করা লাগবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাঙ্গেল গুলো আমাদের ইয়ে হয়ে গেছে যে 5 ফিট পর পর আমাদের ইনক্রিমেন্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছি আমাদের 5 ফিট অ্যাঙ্গেল ইনক্রিমেন্ট হয়ে গেছে। এরপর আমরা যদি এখান থেকে ইনক্রিমেন্ট 0 করে দিই তাহলে আমাদের 0 হয়ে যাবে। এরপর আমরা কাস্টম থেকে এখান থেকে আমাদের টপ করে দেবো, আমাদের টপে চলে আসলো। এরপর যদি চাই আমরা এখান থেকে আমাদের যে লেভেল আছে লেভেলও আমরা অনেক করতে পারি, যে লেভেল আমরা 5 করে দিই, লেভেল 5 করে দেওয়ার পর এন্টার করে দিই। দেওয়ার পর আমরা যদি আবার শিফট চেপে মাউসকে ড্র্যাগ করি, তো আমাদের এখানে ডিস্টেন্স অনেক কম দেওয়া আছে, তো আমরা ডিস্টেন্স এখানে বাড়াই দিই। এখানে আমরা 1 ফিট দেওয়া আছে, এখানে আমরা 5 ফিট দিয়ে দিই, 5 ফিট। আমরা এবার দেখতে পাচ্ছি যে আমাদের এক একটা লেভেল থেকে একটা লেভেলের ডিস্টেন্স 5 ফিট এবং আমাদের লেভেল হয়ে গেছে 5টা। 1 2 3 4 5, 5টা লেভেল হয়ে গেছে। তো এখানে আমি 1 করে দিলাম আবার, এবার এখানেও 1 করে দিলাম, 1 ফিট। এরপর আমরা এখান থেকে টপ করে নিলাম। এরপর হচ্ছে আমরা শিখবো কি জিনিস, যেখানে আছে রোটেট। তো রোটেটের কাজ কি? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে অ্যাঙ্গেল গুলো আছে, অ্যাঙ্গেল গুলো আমাদের একবার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এবং এই সেন্টার বরাবর অ্যাঙ্গেলে আছে। তো আমরা যদি রোটেট অফ করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাঙ্গেল গুলো অ্যাঙ্গেলের সাপেক্ষে আছে, কিন্তু আমাদের চেয়ার গুলো যে আমাদের এই যে সোজাসুজি হয়ে গেল, আমাদের যে সেন্টার বরাবর যে অ্যাঙ্গেলে ছিল ওই অ্যাঙ্গেলে নাই। তো আমরা আবার এখান থেকে আবার রোটেট মানে চেক করে দিলে, আনচেক করলে আমাদের সোজা হয়ে যাচ্ছে এবং আবার যদি রোটেট করে দিই তাহলে আমাদের রোটেট হয়ে যাচ্ছে। এরপর আছে আমাদের যে এরপর আমরা এডিট শিখবো। এডিট শেখার জন্য সাপোজ আমরা এটার উপর আমরা এডিট করব, এই যে এটার উপর এডিট করব। সাপোজ চাইলাম যে আমরা এটার উপরে এডিট করি। এডিট করতে গেলে আমাদের এখানে যে এডিট অপশনে ক্লিক করলাম, করার পর বলছে সিলেক্ট আইটেম ইন অ্যারে। তো আমরা এখানে একটা আইটেমকে সিলেক্ট করলাম, এরপর ওকে করলাম। ওকে করার পর যেটা আমাদের হাইলাইট করছে, দেখতে পাচ্ছি আমাদের শুধুমাত্র এই চেয়ারটাকে হাইলাইট করছে। এই চেয়ারটার উপরে আমরা সাপোজ একটা আমরা সার্কেল নিব, আর মিডিলে সার্কেল নিব। আমাদের মিডিলে একটা সার্কেল নিয়ে নিলাম। দেখতে পাচ্ছি আমাদের একটা সার্কেল নেওয়ার জন্য আমাদের প্রতিটা চেয়ারের মাঝখানে আমাদের যে একটা সার্কেল চলে আসলো। এরপর আমরা সার্কেল নেওয়ার পর
এখানে সেভ করলে দেখতে পাচ্ছি আমাদের এই সার্কেলগুলো চেয়ারের মধ্যে আমাদের সেভ হয়ে গেল এবং একটাকে সিলেক্ট করার জন্য সবগুলোই সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা হচ্ছে রিপ্লেস আইটেম সম্পর্কে জানবো। রিপ্লেস আইটেম সম্পর্কে জানার আগে আমরা প্রথমে একটা সেম ভাবে একটা সার্কেল নিয়ে নিলাম, ছোট্ট একটা সার্কেল নিয়ে নিলাম। এই সার্কেলকে আমরা রিপ্লেস করব, সেই জন্য আমাদের কি করা লাগবে, এখানে আমরা ক্লিক করলাম, এই যে এই জায়গায় আছে রিপ্লেস আইটেমে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে বলছে সিলেক্ট রিপ্লেসমেন্ট অবজেক্ট, তো আমরা এই অবজেক্টকে আমরা রিপ্লেস করব। ক্লিক করলাম, দেওয়ার পর এন্টার দিব। দেওয়ার পরে আমাদের বলছে এখানে এই যে বেস পয়েন্ট, আমাদের এই বেস পয়েন্ট আমরা মিডিলে ধরবো। ধরার পর হচ্ছে আমরা যে কোন কোন অবজেক্টকে আমরা রিপ্লেস করব। সাপোজ আমি এই যে এই চেয়ারটাকে রিপ্লেস করব, এই চেয়ারটাকে রিপ্লেস করব, এটাকে করব। আমাদের যেটা যেটা প্রয়োজন যে আমি রিপ্লেস করব, করার পর আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা যদি এন্টার দিয়ে দিই এবং করি, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেটা যেটা আমরা স্কিপ করেছিলাম বা আমাদের রিপ্লেস করেছিলাম, তাহলে আমাদের রিপ্লেস হয়ে গেল। এরপর যদি আমরা এখানে আবার রিস্টার্ট অ্যারে রিস্টার্ট করে দিলাম, তাহলে আবার সেম যে চেয়ারগুলো আমাদের ছিল সেম আমাদের সেম চেয়ারে চলে আসলো এবং আমাদের রিপ্লেস হয়ে গেল। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং সিভিল রিলেটেড আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।